গেলাম, ঠিক আছে, মানে আমি একাই আছি, তো সেই জায়গায় শুধু সুপারি গাছ আর সুপারি গাছ, চারিদিকে সুপারি গাছ। আর এখন আমরা বাদিক নেবো, ঠিক আছে, 5টা 16, ঠিক আছে, তাই কালা ঘন জমি। আজকে আমরা এখন যাব হলো দুবরা নামে একটা গ্রামে, ঠিক আছে, গ্রামটা খুব সুন্দর। গ্রাম তো এমনিই ভালো হয়, ঠিক আছে, এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার হবে, ঠিক আছে। চলো দেখাচ্ছি তোমাদের কিরমভাবে যেতে হয়, ঠিক আছে। ওটা চাকদার আন্ডারে পড়ে ওই গ্রামটা, চাকদার আন্ডারে গৌরপুর। এখন আমরা কোটমোড় পার করে বাদিক নেবো, ঠিক আছে। আমরা দেখো এখন সার্ভিস লেনে উঠে গেছি, ঠিক আছে, NH12-এর সার্ভিস লেন ধরে এখন আমরা কল্যাণীর দিকে যাব, ঠিক আছে। তো চলো হাই রোডে উঠে তোমাদের দেখাচ্ছি। এটা হলো রানাঘাট কলেজের সামনে, ঠিক আছে। এই হলো আমাদের রানাঘাট কলেজ, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। আর এই হলো আমাদের NH12, ঠিক আছে। NH12 ধরে সোজা চলে যাবো পায়রাডাঙ্গা দিয়ে, বাইপাস করবো, পায়রাডাঙ্গা দিয়ে বাঁ দিকে যাবো, ঠিক আছে দোস্ত। এটা কালী পুজোর প্যান্ডেল হচ্ছে রানাঘাটে, এবার রানাঘাটে কালী পুজো হেভি হচ্ছে, তোমরা চলে আসবে সবাই। এটা ফ্লাইওভার ধরে আমার গাড়ি 30-এ 32-এ 35-এ চলছে। এটা ম্যাপ দেখা যায় দোস্ত, ঠিক আছে, ম্যাপ সেট করে নিয়েছি। দেখো ব্যাপারটা খুব সুন্দর লাগছে, আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা হাই রোড ধরে সোজা চলে যাচ্ছি পায়রাডাঙ্গার পাশ দিয়ে দুবরা গ্রামের দিকে, ঠিক আছে। চলো দেখো দোস্ত, এটা পায়রাডাঙ্গা মোড়, ঠিক আছে। পায়রাডাঙ্গা মোড় থেকে আমরা বাদিক নিয়ে নেব, ঠিক আছে। এখন তো সব জায়গায় দেখছি হাই রোডে হলো সিগন্যাল লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, এখানে খুব পুলিশ ধরে এই জায়গাটা। আমরা বাদিক নেবো, বিদ্যুৎগুলোর দিকে যাবো, ঠিক আছে। যেহেতু আমরা বাদিকে যাবো, সিগন্যালের কোনো ব্যাপার নেই, দেখো সিগন্যাল সবুজ হয়ে যাচ্ছে। দেখো দোস্ত, আমরা অলরেডি গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি, ঠিক আছে। খুবই খারাপ, রাস্তা তো সারানোই হয় না একদম। দেখো আমরা অলরেডি তো গ্রামের মধ্যে পৌঁছে গেছি, কত সুন্দর জায়গা দেখো, কিন্তু এখানে রাস্তাগুলো খুবই খারাপ, ঠিক আছে, মানে সাইকেল নিয়ে যাওয়া খুবই সমস্যা, গাড়ি নিয়ে গেলে দুদিনে ঝঞ্ঝা করতে, ঠিক আছে। এখানে কোনো লাইটও নেই, কিছুও নেই, পুরো চারিদিকে গ্রাম আর জঙ্গল আর গ্রাম, ঠিক আছে। তোমার চলো আরও দেখাচ্ছি। হ্যাঁ চলো, তাও তো এইসব জায়গায় রাত্রিবেলায় যে কি অবস্থা সে তোমার কি বলবো, মানে থাকতেই ভয় লাগবে। দেখো কত সুন্দর মাঠ ফাট আছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা দেখেছো কোনোদিন হলো একেবারে রাস্তার পাশেই ধান চাষ হচ্ছে, দেখো কত সুন্দর, চারিদিকে দারুণ, দেখো ধান চাষ হচ্ছে, দেখো সবে ধানের কুড়িগুলো বেরিয়েছে। তো এখানে কত সুন্দর
দেখো বুদ্ধপুল বাজার, ঠিক আছে। আর এখানে কত সুন্দর মন্দিরটা দেখো। এখন আমরা বাদিক নেবো, ঠিক আছে। চলো বুদ্ধপুল বাজারের পাশ দিয়ে বাদিক নেবো। গ্রামটা দেখো শুধু, জোরে কথা বললে হো করে লোকে দেখে, ঠিক আছে। আমরা এখন এক জায়গায় এসে দাঁড়ালাম, ঠিক আছে। মানে আমি একাই আছি, তো সেই জায়গায় শুধু সুপারি গাছ আর সুপারি গাছ, চারিদিকে সুপারি গাছ। আর এগুলো হলো লাউ গাছ, মানে ঠিক আছে। দেখো হেভি গ্রামটা। এখন বাজে 5টা 16, ঠিক আছে। তাই কালা ঘন জঙ্গল, ঠিক আছে। তো এখনই ভয় লাগছে আমার। ফরেস্ট রাতের বেলায় অন্য রাস্তা দিয়ে আসতে হবে দোস্ত, ঠিক আছে। দেখো জায়গা, দেখো হেভি জায়গা। গ্রাম মানেই ভালো। যা তোমরা শহরে থাকো, তোমাদেরকে বলি একবার গ্রামে আসো, এখানে পিকনিক ফিকনিক করো, ঠিক আছে। দারুণ জায়গা, অসম অসম। জাস্ট এটা লম্বু গাছের ঝাড়, ঠিক আছে। জায়গাটা দারুণ, ঠিক আছে। আমার তো হেভি লাগে, ঠিক আছে, গ্রামে ঘুরতে। সবাই থাকে, সবাই মিলেমিশে থাকে। দেখো কিসের আওয়াজ হচ্ছে কে জানে। তো এটাই হলো দুবরা কালীপদ বিদ্যালয়, ঠিক আছে। আর এখানে ছেলেপেলেরা ভলিবল খেলছে, আর আমি একটু ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ঠিক আছে। আর এই তো, ঠিক আছে। তো হ্যাঁ দোস্ত, তোমাদের আর কতক্ষণ দেখাতে পারবো, কেননা এবার তো লাইট কমে আসছে, মানে এতটাই কমে গেছে লাইট যে আর দেখা যাবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। দুবরা পরে এগুলো, ঠিক আছে, কিন্তু দুবরার প্রপার যে জায়গায় যাবো সেই জায়গায় এখনও পৌঁছায়নি, এখনও অনেকটা যেতে হবে। তো দেখো যদি আমি আর ভিডিও করতে পারি তো ভালো, আর না হলে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক করো, শেয়ার করো এরকম ভিডিও দেখতে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ দোস্ত।